হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আপনাদের সাথে চলে আসলাম ছোট্ট একটা রেসিপি শেয়ার করার জন্য। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে এটা হচ্ছে মাছের ডিম। তো আজকে আপনাদের সাথে এই মাছের ডিম দিয়ে একটা মজাদার রেসিপি আমি দেখাবো। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার লাগছে হলো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, 4টা কাঁচামরিচ আর ধনেপাতা কুচি। আর এখানে আছে শুকনো উপকরণ, পরিমাণ মতোই দিয়ে নিব। প্রথমে আমি একটা খালি প্লেট নিয়ে নিলাম। এতে আমি মাছের ডিমগুলা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়ো। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিব। এই তো আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি একটা প্যান বসায় দিলাম চুলাতে। এতে আমি দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে সবগুলাই ভেজে নিব। একটা পাশ মচমচে করে ভাজা হলে আমি এখন উল্টিয়ে দিব। ওপাশটাও আমি একটু ভেজে নিব মচমচে করে। এখন আমি সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এই তো আমার সবগুলা আমি তুলে নিয়েছি। এখন এই তেলের ভিতরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব, মানে এটাতেই আমি রান্নাটা করে ফেলবো। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব রসুন বাটা আর জিরে বাটা। 1 চা চামচ পরিমাণ দিয়েছি। এখন আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে দিব। এখন শুকনো উপকরণগুলো অ্যাড করব। সামান্য পরিমাণ লবণ, হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়ো। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব টমেটো কুচি, 4টা কাঁচামরিচ দিয়ে এখন ভালো করে আর একটু কষিয়ে নিব। এই পর্যায়ে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে দিব। ভালো করে বলক আসলে আমি দিয়ে দিব সেই মাছের
বড়াগুলো, ডিমের বড়াগুলো এখন দিয়ে দিব। বড়াগুলো দেওয়ার সাথে সাথে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এই তো আমার বড়াটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। খুবই টেস্টি একটা খাবার। আমরা সচরাচর মাছের ডিম আমরা কিন্তু খাই না। ইলিশ মাছের ডিম ছাড়া আমি কোনো মাছের ডিমই খাই না। তবে এরকম করে রান্না করলে অবশ্যই ডিম খাওয়া যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।